ও সুন্দরী বাপ পড়ে না মাটিতে, লাখো ফলোয়ার টিকটকেতে, তার হাসিতে বাড়ে হার্টবিট, সবার কাছে তো সে সুপারহিট। তাকে দেখলে জনগণ বলে চোখের ঘুম হারাম, রূপে গুণে অভিনয়ে সে সবার সেরা। হার্ট অফ ক্রাশ রানী বিউটি এখন নায়িকা 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 নায়িকা। হার্ট অফ ক্রাশ রানী বিউটি এখন নায়িকা 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 নায়িকা। রূপের রানী গুণের রানী সবার রানী বিউটি, রূপের রানী গুণের রানী সবার রানী, রূপের রানী গুণের রানী সবার রানী বিউটি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি অন্য কাউকে বিয়ে করো না। না না বিউটি তুমি কেঁদো না। এই যে বুকটা আছে না, এই বুকটার মাঝখানে বিউটি আছে। হালাই পাগল হয়ে গেছে গেছস। আর নায়িকা হওয়া তো এত সহজ বিষয় না। আর শুনো, চরিত্রের প্রয়োজনে অনেক রকম পোশাক পরতে হবে, এইসব লজ্জা টজ্জা বইলা কোনো লাভ নাই। তুমি যদি সরল মনে সবার কথা শোনো না, তখন তুমি একটা বিপদে পড়ে যাবা। আমার বিপদ নিয়ে আপনারা চিন্তা করা লাগবে, আপনি আপনার নিজের নিয়ে চিন্তা করেন। আমার নিয়ে চিন্তা করা বড় বড় মানুষ আছে। এই বড় বড় মানুষ থাকাটাই তো সমস্যা। বিউটি তুমি আমার ছেলের জীবন থেকে চলে যাও, প্রয়োজনে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। এই মেয়েটাকে নায়িকা মানুষ না কেন? কি সুন্দর করে হাসে, কথা বলে, কিউট আছে। আপনি কি নায়িকা বানানোর টেন্ডার লইছেন এখন? হয়তো কোনা কাছে পাশাপাশি কোনো মেয়ে খুঁজে বন্ধ সবই নায়িকা হয়ে দিব। ভাই আসি আজকে চলে যাবে? ভালো লাগলো। আরে ভাই সবার দ্বারা কি সবকিছু হয় নাকি বলেন তো? মানে এটা কি মুখের কথা? হ্যাঁ মুখের কথা এটা, যে মানে অ্যাক্টিং করলেই হয়ে গেল। সবাই তো নায়ক নায়িকা হইতে চায়, তার তো হবে না। এটা সাধনার ব্যাপার, যে যত বেশি সাধনা করবে তত বেশি হিট। 18টা শিক্ষা আছে, এর ভিতরে হচ্ছে সব থেকে কঠিন সঙ্গীত, তারপরে হচ্ছে অভিনয়। রাইট ভাইয়া, আপনি যত টাকা চাইছেন আমি তো সেই টাকা দিছি। আমি কি এখন নায়িকা হইতে পারবো না? আমি কি অভিনয় করতে পারবো না? আর আমার তো টাকা পয়সার অভাব নাই। যদি আরো টাকা লাগে আমি দিব, তাও আমার নায়িকা বানাই দেন। এই ভাইয়া ওরে টাকা দিয়ে বিয়ে করতে। এই আপনি কত টাকা জেনে দিয়েছিলেন? আচ্ছা আপু, আপনি এত ইমোশনাল হলে কিভাবে হবে বলেন? এত কাকুতি মিনতি করার কিচ্ছু নেই। এই যে ওনাকে দেখছেন না, ওনার নাম হচ্ছে জমজম ভাই, বাংলাদেশের একজন গুণী মানে ডিরেক্টর। ওনার হাতে একজন দুইজন তিনজন না, হাজার হাজার লাখো কোটি নায়ক নায়িকা তৈরি হয়েছে। সবাই একটু সময় দিয়েছে, তো আপনাকেও সময় দিতে হবে। একটু সময় দিন, হ্যাঁ সব ঠিক হয়ে যাবে। তাই না? উনার এত কিছু বলে লাভ আছে? এই আপত্তার টাকাটা দিয়ে বিদায় কর না। আহা জমজম ভাই, উনি তো টাকাটা ফেরত নিতে আসেনি, উনি আসছে উল্টা আরো টাকা দিতে। তার তো টাকা পয়সার অভাব নাই। আপনি যদি এরকম করেন তাহলে উনি কোথায় যাবে বলেন তো? হ ভাই হ, আমার তো আবার টাকা পয়সার অভাব নাই। আপনার যদি আরো টাকা লাগে আমি আরো টাকা দিব, তবুও আমাকে নায়িকা বানাইয়া দেন। জমজম ভাই, আজকে উনি ঘুরতে এসেছিল তো, তাই বেশি টাকা নেই, 5,000 টাকা আছে, তাই না? আরে ভাই আমার তো টাকা দরকার নাই, আমার তো কোয়ালিটি। কারণ আমার দেশের মানুষ আমার দিকে তাকায় থাকে এবং তারা চায় কোয়ালিটিটা ভালোভাবে হোক। আমি তো আমার দেশের মানুষের সাথে বেমানি করতে পারবো না। কোয়ালিটি আছে ভাই, কোয়ালিটি আছে। আমি আপনার জন্য অনেক কোয়ালিটি বিস্কিট এনে দিব। আর শুধু আমাকে একটু নায়িকা বানায় দেন। আমার জন্মের সময় আমার দাদি বলছিল আমি নায়িকার মতো দেখতে। আমার দাদির শেষ ইচ্ছাটা পূরণ করে দেন প্লিজ। আরে আমার একদম ইমোশনাল বানাই দিলা, বুঝছো? হ্যাঁ দাদি দাদিরা ঠিকই বলে। তোমার দাদির কথা শুনে না আমার দাদির কথা মনে পড়ে গেল। আমার দাদি এক সময় বলছিল, জমজম খা, একটা সময় এই দেশের মানুষ তোরে নিয়ে হই হুল্লোড় করবো, সবার মুখে মুখে তোর নাম থাকবো। দেখো মুরব্বীর কথা যায় না বৃথা। আজকে সারা বাংলাদেশের মানুষ এই জমজম খা করে জব করতেছে। আমার প্রত্যেকটা মুভি হিট, সুপার ডুপার হিট।
বাংলাদেশের প্রথম সারের নায়ক থেকে নায়িকা সবাই আমাকে ওপেন শিডিউল দিয়ে রাখে, বস আপনার কবে করবেন। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলি, নাম কি জানি তোমার? লিপি, লিপিমণি। নামটা কিন্তু লিপিমণি হবে, লিপি না। তুমি এখন চলে যাও, মারিয়া যখন তোমাকে ফোন দিবে তুমি যেখানেই থাকবা এসে বলবা। আর যাওয়ার আগে আমার সিগারেট না শেষ হয়ে গেছে, তুমি ব্যানসন সুইচ 1 প্যাকেট কিনে দারোয়ানের কাছে দিবা, বলবা বস কিছু দিয়ে আসেন। আমি নিজে যেতে পারতাম, এটাকে অ্যাসাইনমেন্ট নিয়ে বসছি। তাহলে এখন আপনি আসেন। আচ্ছা ভাইয়া, আচ্ছা আসসালামু আলাইকুম আপু, আসি। হ্যাঁ বাবা গো বাবা, কি নায়িকার চক্করে পড়লাম। আরে নায়িকা কি বেটা, এটা বাংলায় বাংলার জন্য পারি। একটু আমার টাকা দে, টাকা দে। টাকা তো দেবো। কত দিলি? 2000 টাকা কেন? কত দিব তোরে? তুই আমার 4000 টাকা দে। কি লিগা? কেন? ক্লায়েন্ট আমার টাকা আমি নিব না, তুই নিবি? তোর নানির বিয়া 4000 টাকা দিব। দেখ জমজম কাপ বেশি তেরিবেরি করবি না, আমার টাকা দে। চলো মানে কি? 50-50। ক্লায়েন্ট আনলাম আমি, বইন পাতাইলাম আমি, ইমোশনালি ব্ল্যাকমেল করলাম আমি, আর টাকা 50-50 তুই নিবি? আরে তুই তো বেটা, বিদায় দিয়ে দিতে চাইছিলি। আর এটা তো আমি তো তোর মনে কর তাপকি দিব, আমি খারাপ ব্যবহার করব, তুই মনে কর ভালো ব্যবহার করবি, তাহলে কি বুঝছস? আমি খারাপ ব্যবহার না করলে তোর ভালো ব্যবহারটা উঠতে উঠবো না, আর এই টাকা তো একটা খরচ করতে পারবো না। তুই যে কত বড় বাটপার, মানে রাস্তাঘাটে বাটপারি করতে করতে আর নিজের বন্ধুর লগে বাটপারি শুরু আচ্ছা করলি। টাকা দিয়ে কি করব? কি আর করবি? এটা এখন নতুন টাকা তো ব্যাংকে রাখতে হইব। আহারে উফ। গ্রান্ডাই সুন্দর রে, এটিএম কার্ড থেকে বেরোনা ফরত তুলে বেরো না, ওই আওয়াজটা যে সুন্দর লাগে না আমার। এই জীবন যেন বালুচর, কেউ নেই পাশে, রোদ প্রখর, বৃষ্টিরা শুধু এ চোখে ভেজাবে আর কতটা বছর। এই জীবন যেন বালুচর, কেউ নেই পাশে, রোদ প্রখর, বৃষ্টিরা শুধু এ চোখে ভেজাবে আর কতটা বছর। কিছু না ভাই, কিছু বলবেন? না মানে না, কিছু না, এমনি। ও আচ্ছা, তাহলে আপনি থাকেন, আমি আমার রুমে যাই। হ্যাঁ, তুমি ভালো আছো? হ্যাঁ গেলাম। সুন্দর আছে। কি ব্যাপার আশিক ভাই, ব্যাগপত্র নিয়ে কই যান? ঢাকায় যাই। ঢাকায় কেন? বিউটি যাইতে হইছে নাকি? না জানি তো, সে আর এখন আপনারা পাত্তা দিব না, কারণ সে তো এখন রঙিন দুনিয়ার মানুষ। তার চলাফেরা এখন রঙিন মানুষদের সাথে। হুদাই সময় নষ্ট না কইরা এদিকে দেখেন একটু। এইদিকে মানে? আমার কি আপনার মেয়ে মানুষ মনে হয় না? কি নাই আমার মধ্যে বলেন তো? ওর চাইতে কি আমি কম সুন্দরী? দেখো বিজলি, এমনিতে অনেক পেরেশানির মধ্যে আছি, নতুন করে আর কোনো পেরেশানি ভালো লাগতেছে না। আমার কাছে আসেন, 1 মিনিটেই সব পেরেশানি কমায় দিব। মাত্র 1 মিনিট? আমার জন্য ওই পেরেশানিই ভালো। যাই। ছেলেটা কেন যে
বুঝে না। কই যেতেছো তুমি? হ্যাঁ, সেটা তোরে কই তুইব? অবশ্যই কইতে হইব। আমার নায়িকা বিউটিরে খুঁজতে যাইবা, আমারে কইব না তা কি হয়? সাজ্জা গুজ্জা কই যাও তুমি? ঢাকায় যাইতেছি। তুই মনে হয় বিউটির সুখে দেবদাস হয়ে যাবি। ঢাকায় যাস বিউটিরে খুঁজতে না? আরে ঢাকায় যাই খুঁজতে তো লাভ নাই, বিউটিটা আমার কাছে আছে। বিশাল বড় নায়িকা, সুপারস্টার। তোরে কইছে? কে কইছে তোরে? আমার নায়িকা, আমি জানাম না তা কি হয়? কখনো না। সে এখন অনেক বড় নায়িকা। ভাই তোর তো মাপছে আমারে, তুই আমরা যাইতে দে তো। আরে খাড়া, ঢাকা যেতে যাবি, আমার লেগে কিছু লইস। ঢাকা যাবি একটা তো কারণ লাগবে। মনে করো আমার লেগে কিছু আনার লেগে ঢাকা যেতেছস। তোর লাগে কি আনো? আমি যেমন চাই কিছু মিছি। আচ্ছা তোর লাগে আনবো। তুই পাগল হয়ে গেছিস, পাগল ওষুধ নিয়ে আমল তোর লাগে আনিস কিন্তু। হ্যাঁ পাগল হয়ে পাগল আমি না, পাগল তুই। বিউটি ঢাকায় খুঁজতে যাস, বিউটিতে বুকের মধ্যে আছে রে, কলিজার মধ্যে গাইতে রাখছি। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই এই ঠিকানাটা কোথায় একটু বলতে পারেন? আরে তো নান্নু আমার বাসার ঠিকানা। এ ভাই, আপনি হ্যাঁ লাগে সম্পর্ক কি? হ্যাঁ, এই মানুষটাকে আপনি খুঁজতেছেন? হ্যাঁ, না না, আমার সাথে কোনো সম্পর্ক নাই। উনি কি আপনার মামা হয়? পুরো মহল্লার মামা উনি, ওনার কাছে তো কেউ আসে না। আপনার কাজটা কি কন্ত দেহি ওনার লগে? না না, আমার সাথে ওনার কোনো কাজ নাই। আমাদের গ্রাম থেকে একটা মেয়ে বিউটি ওনার বাড়িতে আছে মেহমান হিসেবে। আমার সাথে ওই মেয়েটার কাজ আছে। কি বললেন? ফিমেল? জি। মানে মেয়ে মানুষ? মারছে হালারে, এই জন্য হ্যাঁ 2 দিন থেকে ঘর থেকে বাইর হয় না। ভাই ঠিকানাটা একটু বলবেন? কিল্লাইগা কমো, ফ্রিতে তো মোতাও যায় না। চা বিস্কুট খাওয়ান, তারপর কইতাছি। আরে ভাই খান না, চা বিস্কুট খাবেন, কোনো ব্যাপার, খান। আরে লাগবো না, আমগরে টাকা দাও, আমরা খাই নেব। আরে ভাই খরচা পাতির কোনো ব্যাপার নাকি? বলেন না কত লাগবে ভাই। আর গুনতে হবে না, সব দাও। এই যে বাড়িটা, ওই যে কাগজটা। যে না, ঠিকানা তো প্রয়োজন নাই, কারণ বাড়ি তো দেখে দিলাম ভাই। জি জি যান বন্ধু, এইরকম মুরগি যদি আমরা 2-1টা পাই না, এই মামার বাসার সামনে আমাদের সাথে থাকতে হবে না। সারাদিন এ করলে কোনো কাম হইব? একটা মুরগি তো ধরতে হইব, তাই না? যদি একটা মুরগি না ধরি তখন চলবো কেমনে? এই আমরা যে মুরগি ধরতে চাই, ওটা কি বনে বাদারে আগানে বাগানে ঘুরঘুর ঘুরঘুর করে? হ্যাঁ, যে গেলাম আর টপাস করে ধইরা ফেলাইলাম। যত সব কথাবার্তা। পকেট থেকে টাকা নিজের পকেটে আনতে না অনেক টাইম লাগে, বুঝছো? তুই যদি ভাই বানাইতে পারস মুরগি, তার এই রূপ যৌবন দিয়ে লাভ কি? এই তুই কি কস? আমার রূপ যৌবন দিয়ে কি হলো মানে? শোন, আমি যেটা বলি কান খুলে শোন। একটা কাজ কর দোস্ত, ওই যে সোনার ডিম পাড়া হাঁস, তুই ওই ডিম পাড়া হাঁসটারে কাজে লাগা। সোনার ডিম পাড়া হাঁস, এটা আবার কি বুঝায়? দোস্ত, নান্নু ভাই রে, জাস্ট যদি আমি চোখটা দিয়ে এরকম করে একটা ইশারা দিই না, নানু তো গড় করে সব টাকা পয়সা আমাকে দিয়ে দিবে, বুঝলি? নানু হারা একটা বলো। আমি তোর যত আলাদা করতে যাই, তুই একদম চিপ্পা থাকবি আর লগে, বুঝছস? অত কোনো কাম না, এমনিতে সুখ লাগে, বুঝছ? তাই আর ফোন তোর যেটা কই, টিকটক ফিকটক কম করে একটু ভালো করে দেখ। তোর ফোন বাজে, ফোনটা উঠা। কি ফোন আছে? ফোন তো। ও আচ্ছা আচ্ছা। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটা কাজ করেন, আপনি এক্ষুনি চলে আসেন, আমি আছি, কোনো অসুবিধা নেই, আপনি চলে আসেন। হ্যাঁ ঠিক আছে, আমি আছি। হ্যাঁ
আসেন আসেন, হ্যাঁ ঠিক আছে। ওই মোড়কটা দোস্ত, সোনার ডিম পাড়া হাঁস আসতেছি। আইতে দে, তারপর ধরবো। জানি কি উকুচুকি মারেন কেন? না ভাই, ওই যে নান্নু ভাই নামে এক ভদ্রলোকের সাথে দেখা করতে আসছিল। আপনি কি নান্নু ভাইরে চিনেন? নান্নু চিনি না। তার কাছে কোনো কাজ আছে? জি না, ওনার সাথে কোনো কাজ নাই, তবে ওনার বাসায় যে বিউটি নামে এক মেহমান আসছে তার সাথে আমার একটু কাজ আছে। বিউটি আপনি চিনেন? জি, বিউটির আমি চিনি। বিউটি আপনি আসতে বলছে? ওর ভাই বিউটি আমরা আসতে বলে নাই, আমি তার না জানাই তার সাথে দেখা করতে এক ধরনের টানে চলে আসছে। তো আপনি বিউটি কি হন? এখনো কিছু হই না, তবে আল্লাহ দিলে কপালে যদি থাকে সামনে কিছু একটা হবো। ফাজিলের মতো কথা বলতেছ না কেন? ফাজিল কোথায় কাজ? থাপড়ে থাপড়ে দাও দরকার আপনার। ভাই আপনি আমার সাথে এরকম ব্যবহার করতেছেন কেন? আমি কি আপনার সাথে খারাপ ব্যবহার করছি? তোর সাথে কিসের ভালো ব্যবহার? হ্যাঁ, তোর যে আমার থাপড়ে হসপিটাল পাঠাই দেন এটা তোর ভাগ্য। যা ভাই এখান থেকে। ভাই আপনি দেখতে তো ভদ্র মানুষ লাগে, তুই তো করেই করতেছেন। আমার কথা বাস। তুমি যদি আমার প্রেমের প্রস্তাব গ্রহণ না করো তাহলে আমি আর এই জীবন রাখবো না। আরে জোর নান্নু ভাই, এটা কি প্রেমের ডায়লগ? এটা তো ছেঁকা খাওয়ার ডায়লগ। ও তাহলে ঠিক আছে, চলো আবার শুরু করি, সময় নষ্ট করে যাবো না। দেখেন ভাই, করলে ঠিক মতন কর, নাহলে আমি জমজম ভাইয়ের কাছে দেবো। এবার হবে বিউটি, আমি তোমার নিয়ে কত স্বপ্ন দেখি। তোমার হাত ধরে আমি 7 সাগর 13 নদী পাড়িয়ে দিতে পারবো। নান্নু, আমিও তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। তোমার হাত ধরে ঢাকা শহরে আসছি, এখন এফডিসি যাব, নায়িকা হব। এই আমি তোমাকে ছুঁয়ে কসম কাটছি বিউটি, তোমাকে আমি এফডিসিতে নায়িকা বানাবোই বানাবো। আর দূর নান্নু ভাই, আপনি আমার দূরে কসম কাটলেন কেন? আর কসম না রাখতে পারলে যদি আমার একটা ক্ষতি হয়ে যায় তখন? তাও ঠিক। আচ্ছা, এই আমি আমার ছুঁয়ে কসম কাটলাম, হ্যাঁ তোমার থেকে কসমটা উঠাই দিলাম। মুডটাই চলে গেল। আসলে অভিনয় তো একটা মুডের ব্যাপার নাকি? আপনার সাথে না মুডটা আমার আসতেছে না। তোমার কোনো মুড চলে যায় কেন? এই আমার দেখো, আমি কিন্তু অল টাইম তোমার প্রেমে পড়ার মুডে থাকি। এমন প্রেমিক জীবনে কোনদিন খুঁজে পাবা কোথাও? তাও ঠিক, এমন লোক খুঁজে পাওয়া যাবে না। সরকার যদি আপনারা পায় না, জাদুঘরে নিয়ে রাখবে। জাদুঘর লাগবে না, তোমার কাছে রাখতে আবার কে বেল বাজায়? আসসালামু আলাইকুম মামা। এই তোরা কি চাস? কেন মামা, ভাগ্নেরা কি মামার বাসায় আসতে পারে না? আরে আসবি তো, কিন্তু আসে না সময় নেই, গমনে বাবুকে টিকিট করলে তো হবে না। এইটা কোনো কথা মামা? আমরা তোমার এটা চিন্তা করি আর তুমি এখানে বাসায় ঘাপটি মারে বসে আছো, এটা কি হয়? আরে গ্রাম থেকে খালা আসছে, গেস্ট আছে বাসায়, এরকম করছিস কেন তোরা? তুমি খালা নিয়ে বসে থাকো এদিকে। আমার এখন কিছু লাগবো না, এখন যা বিকেল আমার যেতে পারিস। কি হয়েছে মামা, ভিতরে যাইতে দাও। এই কইলাম না খালা আছে। নানু ভাই আসতেছি। মামা, এইটা তোমার খালা? এই, আমার দেখতে কি খালার মতো লাগে? আরে না না, ওরা বলতেছে যে খালা রান্না করে ওই খালা আসছে নাকি। না না, সেটা তো বলি নাই, আপনি কইলেন গ্রাম থেকে খালা আইছে, এই জন্য আমরা কইলাম। আসেন এখন প্র্যাকটিস করি। ভাগ্য আসছে তো আমি আসতেছি। মামা তাহলে কত ঘটনাটা কি? আরে বেটা বুঝোস না, মামার এখন অস্পরামর্শ কাউরে লাগবো না, হে তো একটা ঘরে নিয়ে বসে আছে চিনিস। মামা কেমন? মামা কেমন? এই একদম ব্যাধি করবি না, আমি তোর মামা নাকি? এই বাবা তোর যা তো টাকা নেই, বিকাল দেয়। মামা দিন বদলাইছে, যখন বিউটি ছিল না তখন 1000 দিতে, এখন কি 1000 নেবো নাকি? বাড়াও মামা বাড়া। এই ধর আমরা খালি না মামা আরেকটু বাড়া।
এলাকায় অসামাজিক কর্মকাণ্ডগুলো করতেছেন, এলাকার মানুষজন যদি ডাকি। আর জানিস যা তো পপকর্ন মিস বাড়াও মামা, একটু বাড়াও। তো সব যদি আমিই করবো দোস্ত, তাহলে তুই কি করতেছিস? তুই ম্যাডার একটু নিয়ে যায়, একটু বুঝাবি, একটু কথাবার্তা বলবি, তুই করতে পারস না? সব কিছু আমি করলে তোর খাওয়া লাগবে কিসের জন্য? এত বিউটি বিউটি করেন কেন? আশেপাশে আর কাউরে দেখেন না? আশেপাশে কারা দেখুক, আমার তো চারিদিকে খালি বিউটি দেখি, বুঝছো? চলো তুমি আমার সাথে গ্রামে চলো, কপালে থাকলে ওইতেই কাজ করবা, ওইতেই নায়িকা হবা। ওরে আমার শোনা, আপনি কইলেন আর আমি অমনি ঢেং ঢেং করতে করতে আপনার লাগে বাড়িতে চলে গেলাম। শোনেন, আমি বাড়িতে যাবো ঠিক, কিন্তু যাবার আগে 2-4টা সিনেমা করো, নায়িকা হবো, তারপর যাবো। আর আপনি এখন এখান থেকে সোজা বাস স্ট্যান্ড যাবেন, বাস স্ট্যান্ড থেকে বাড়িতে যাবেন। আমাকে মনে হয় আপনার ভালো লাগছে না, তাই না? আমি তাহলে চলে যাই। নানু ভাই, আপনি তো একদম লজ্জায় লাল হয়ে যান। দুধে আলতা গায়ের বরণ, আহাজ মাখা বদন, ভয় হয় হাজার লোকে বুটি লুকের ইশারাতে। তাকে দেখলে জনগণ বলে চোখের ঘুম হারাম, রূপে গুণে অভিনয়ে শেষ আবার সেরা। রানী বিউটি এখন নায়িকা, 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 রানী গুণের রানী সবার